আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মচমচে সাবুদানার পাকোড়া রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে সাবুদানা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে একদম নরম হয়ে যায়। এবার একটি পাতিলে তেল গরম করে তাতে বাদামগুলো ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিব। বাদামগুলো মুচমুচে করে ভেজে তুলে নিব, তারপর হালকা ঠান্ডা করে আধা গুঁড়ো করে নিব। এদিকে সাবুদানা নরম হয়ে গেছে, তাই পানি ঝরিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এবার এর সাথে সিদ্ধ করা আলু ভালোভাবে ম্যাশ করে নিব। এরপর এর মধ্যে ভাজা জিরার গুঁড়া, লবণ, শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আর তার সঙ্গে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর বাদামগুলো দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 1 চামচ লেবুর রসও দিয়েছি। পাকোড়ার মিশ্রণটি যেন সব কিছুর সাথে খুব সুন্দরভাবে আটকে থাকে, সেজন্য এর মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মিশ্রণ মাখানো শেষ, তাই চুলায় প্যান বসিয়ে তেল ঢেলে দিলাম। মিশ্রণটি নরম হওয়ায় হাতে লেগে যেতে পারে, সেজন্য আগে থেকে হাতে একটু তেল মেখে গোল গোল শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এবার চুলায় মাঝারি আছে পাকোড়াগুলো এপিঠ ওপিঠ সুন্দর বাদামি কালার হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। দেখুন পাকোড়াগুলোর কালার কত সুন্দর এসেছে। এবার এগুলোকে তেলে ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম একদম মুচমুচে সাবুদানার পাকোড়া। ওপরটা যেমন ক্রিস্পি, ভেতরটা তেমনই নরম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।